বলিউডের জনপ্রিয় গায়িকা সম্প্রতি ঘোষণা করেছেন ভবিষ্যতে চিকনি চামেলি ধরনের সাজেস্টিভ গান আর গাইবেন না। সময়ের সঙ্গে তিনি বুঝেছেন কিছু গানের কথায় নারীদের অসম্মান আছে। মঞ্চে গানটি গেয়েছেন, কিন্তু এখন থেকে আরও সতর্ক থাকবেন। ভক্তরা কি আরও অর্থবহ গান পাবেন, নাকি হারাবেন সেই মজার হিট? বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল দীর্ঘ সময় ধরে বিভিন্ন ঘরানার গান দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেছেন। মেরে ঢোলনা থেকে চিকনি চামেলি, এই গানগুলোই প্রমাণ করে শ্রেয়ার কণ্ঠের মাধুর্য সব ধরনের গানকেই ফুটিয়ে তোলে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বড় এক সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে তিনি নির্দিষ্ট ধরনের গান আর গাইবেন না। বছরের শুরুতেই এমনই এক বড় ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং যে তিনি আর সিনেমার প্লেব্যাকে গাইবেন না। সেই সময় অনেকেই চমকে গিয়েছিলেন। এবার একই পথে হাঁটলেন শ্রেয়াও। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, চিকনি চামেলির মতো সাজেস্টিভ গান আর রেকর্ড করবেন না। চিকনি চামেলি গানটি গিয়ে বড় জনপ্রিয়তা অর্জন করেছিলেন শ্রেয়া। ক্যাটরিনা কাইফ ছবিতে গানটি পর্দায় জীবন্ত করেছিল। শ্রেয়া ঘোষাল তখনই গাইতে কোনো অস্বস্তি ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন তিনি গান বাছাইয়ের অনেক বেশি সতর্ক। শ্রেয়া বলেছেন, চিকনি চামেলি জনপ্রিয় হওয়ার পরে তার কাছে বহু গানের প্রস্তাব এসেছিল, যেগুলোতে নারীদের অবমাননাকর উপায়ে দেখানো হয়েছে। অর্থাৎ গানগুলোর কথায় নারীদের অসম্মানজনক ইঙ্গিত থাকায় তিনি সেগুলো প্রত্যাখ্যান করেছেন। এমনকি এক গীতিকার বন্ধুর দেয়া একটি গানে ছিল, আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও, এমন লাইনেও তিনি নাকচ করেছেন। তিনি আরও বলেন, এটা শুধুই মজার গান নয়, এর মধ্যে শিল্পের ছোঁয়াও ছিল। তবে কিছুটা সাজেস্টিভ ছিল। তখন আমি ঠিক বুঝতাম না কি গাইছি, কিন্তু গভীর অর্থ বোঝার মতো পরিণতি বোধ তখন আমার ছিল না। শ্রেয়া মনে করেন, একটি গান জনপ্রিয় হলে মঞ্চেও তা গাইতেই হয়, কিন্তু গানের কথায় আপত্তিকর ইঙ্গিত থাকলে শিশুদের সামনে তা গাইতে অস্বস্তি লাগে। তাই এখন থেকে তিনি এমন গান আর রেকর্ড করবেন না। যদিও মঞ্চে চিকনি চামেলি তিনি গেয়েছেন, শ্রেয়ার ভাষায় গানটা আমার ভালো লেগেছিল, তবে এ ধরনের গান আমি আর রেকর্ড করব না। শ্রেয়ার এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় শিল্পী হিসেবে নিজের মূল্যবোধ, সততা ও সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ। জনপ্রিয়তার চাপে কেউ যখন ভুল গানের প্রস্তাব ফিরিয়ে দিতে সাহস দেখায়, সেটাই সত্যিকারের শ্রেয়া ঘোষালের পরিচয়। এই নতুন সিদ্ধান্তে কি শ্রেয়ার গানের ভক্তরা হতাশ হবেন, নাকি আরও শৈল্পিক ও অর্থবহ গান গাওয়ার জন্য উন্মুক্ত হবেন? সময় বলে দেবে। তবে নিশ্চিত একটাই, শ্রেয়ার কণ্ঠে এখনও ভক্তদের হৃদয়ে জায়গা করে রেখেছে।